দোস্ত আইছে নাকি রে? তাড়াতাড়ি চাঁদের লাহান চেহারা, হাসান আবার জামিল, দুইটা এসেম বা মোসাম্মা চেহারা। বসলে চেহারাটা দেখলেই কলজাটা জুড়ায় যায়। নারায় থাকবে আল্লামা হাসান জামিল সাহেবের আগমন। জোরে কবে না? নারায় তাকবীর। আল্লামা হাসান জামিল সাহেবের আগমন। নারায় তাকবীর। আরে জোরে দেবে না? নারায় তাকবীর। হুজুরের আগমন। আবু সাহেবের আগমন। উলামারা যেখানে আমরা আছি সেখানে তাকবীর। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। দোস্ত আসসালামু আলাইকুম। বাস আমার কাম সারা শেষ, আমার আলোচনাও শেষ। দোস্ত পড়ছে তা আমার খোলাসাতুল কালাম যেটা, সেটা হলো সমাজের প্রজন্ম যেন নষ্ট না হয়। এই যে আমার দেশের মাদ্রাসাগুলো, এগুলো প্রজন্মকে গঠন করে, প্রজন্ম নষ্ট করে না, প্রজন্মকে সন্ত্রাসী বানায় না, ওদের সেজদা শিখায়, ওদেরকে সুন্নত শিখায়, আর ওদেরকে পয়গম্বরের আদর্শ উম্মত বানানোর মুজাহাদার মেহনত মাদ্রাসাগুলোতেই হয়। মাদ্রাসাগুলোতে কলমের জায়গায় রিভলভার আর পিস্তল আর খোলা রান্দা দিয়ে দেওয়া হয় না। স্কুল কলেজেই ঘটে এগুলো। সুতরাং মাদ্রাসার যত্ন কওমের জিম্মাদারি, কারণ হেফাজতে আওলাদ মুসলিমিন, মুসলমানের আওলাদ ফরজন্দ হেফাজত হবে। সুতরাং মাদ্রাসা পক্ষে আছেন না নাই? হ্যাঁ আছেন না নাই? জোরে আওয়াজ করে বলেন। এই দেশে যখন ইমানের কোনো কাজ আসে, ইমানের দাবি পূরণের কোনো জরুরত আসে, তখন স্কুল কলেজ না, তখন মাদ্রাসাওয়ালারাই আগায় আসে। হাত্তাকে এই দেশে যদি জালেমের আগ্রাসন থেকে রক্ষা করার কোনো দাওয়াত আর আহ্বান আসে, তখন মাদ্রাসাওয়ালাদের বিকল্প নাই। এই 5ই আগস্টের বুনিয়াদ গেড়েছিল মাদ্রাসার তলবে ইলমেরা, উলামায়ে কেরাম। এগুলো ভুলে গেলে চলবে না, স্মরণ রাখতে হবে। মাদ্রাসা দেখভাল করবেন ইনশাআল্লাহ বলেন। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসায় কমাস কম নিজের ছেলেকে, আমি বলি আলেম হাফেজ তো কপালের জিনিস, কপালে থাকলে হইব না হইলে নাই, কমাস কম নুরানি মক্তবের পূর্ণ পড়াটা আমাদের কাছে দেন নিজের ছেলেরে। 3টা বছর দেন, ওরে কাবাতুল্লাহ চিনায়া দেই, ওরে সালাওয়াতুল্লাহ চিনায়া দেই, ওরে রসুলুল্লাহ কিতাব কুতুবুল্লাহ এগুলো চিনায়া দেই ওকে। তাছাড়া চিনবেও না। ও সফা মারোয়া হিমালয় চিনবে, সফা মারোয়া চিনবে না, কবি চিনবে, নবী চিনবে না, কোরআন চিনবে না, হুমায়ুন আহমেদের উপন্যাস চিনবে, কোরআন শরীফের মর্যাদা বুঝবে না। ধ্বংস হয়ে যাবে প্রজন্ম। আরো ধ্বংস করার পায় তারা। 16 বছর তো হাসিনা করে গেছে, এখন নতুন করে ফোন দিয়েছে আমাদের বর্তমান সরকার, যিনি এক ভূত তারাই, এক শয়তান তারাই, আর এক শয়তান আসে। একজন হিন্দু বানাইতে চাইছে গোমাতা পড়ায়া, আর একজন এখন গান শিখানোর জন্য সে অপকৌশল জারি করেছে। এই যে স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চক্রান্ত চলতেছে, আপনারা তো সব নীরব। কয়দিন পরে ছেলে মেয়েদের ঢোল তবলা কিনে দেওয়া ছাড়া কোনো লাইন থাকবে না। যদি এগুলো পাশ হয়ে যায়, উলামায়ে দ্বীন ডাক দিলে পরে রাজপথে বেরিয়ে আসবি, বলে দিলাম। তাছাড়া বংশের ভেতরে জানাজা পড়ানোর মানুষ খুঁজে পাবি না তোরা। সুতরাং মাদ্রাসার উলামায়ে কেরাম সন্তান গঠনের মেহনত মাদ্রাসায় করে, এই মাদ্রাসার খেয়াল রাখবো। কারা কারা খেয়াল রাখবেন? হাত তোলেন। খালি হাত, সোজা সোজা করেন, সোজা করেন। যার পকেটে যা আছে সব দিয়ে যাইবে, বুঝলেন না কথাটা? আগেই নামাইছে, সোজা করেন।
হ্যাঁ না সারা দেন দেখি মোট করেন মোট করেন মোট করেন সিধা পকেটে ঢুকান আর সোজা ঢুকান পকেটে ঢুকান এই রুমাল নিয়ে ভেতরে ঢুক সব যার পকেটে যা আছে মাদ্রাসায় দিয়ে যান মাদ্রাসার লিল্লা ফান্ডে দিয়ে যান মাদ্রাসার নির্মাণ কল্পে দিয়ে যান ছাত্ররা নামো রুমাল নিয়ে ব্যাগ নিয়ে ঢুকে পড়ো ভেতরে আর পাগড়ি নিয়ে আসেন এই ফাঁকে পাগড়ি নিয়ে আসেন পাগড়ি নিয়ে আসেন ছাত্রদেরকে নিয়ে আসেন পাগড়ি নিয়ে আসেন তা এখন এই রুমালগুলো ব্যাগগুলো আস্তে আস্তেই পাগড়ি প্রদান করবে আমার দোস্ত আল্লামা হাসান জামির দামাত বারকাতুহুম আমি সাথে খাদেম হয়ে আসি এরপরে হজরত বয়ান করবেন আখেরি মুনাজাত করবেন এরপরে আবার আমরা দুইজনে একসাথে ঢাকা যাবো ভেজাল আছে তাই খুব বেশি লম্বা ওয়াজ করার কোনো কায়দা নেই সুতরাং এই বৃষ্টি বাদলার ভিতরে আল্লাহ যে বসাইছে তাই তো অনেক বড় নিয়ামত আল্লাহ পাক কবুল করেন আমিন আসসালামু আলাইকুম এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে এই যে এই যে এই যে কি বানাইছে মাদ্রাসা এটা দেখছেন আরে নাক দিয়ে এখনো পর্যন্ত পানি পড়ে এটা হাফেজ হইছে আল্লাহু আকবার জোরে বলেন ওর মা বাবারে নূরের তাজ পরাবে আল্লাহ ময়দানে মাশাআল্লাহ আল্লাহ কবুল করে জান্নাতুল